আজকে আমরা একটা নিরামিষ ফুলকপি রান্না করব। ঠিক আছে, তার জন্য আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এই যে ক্যাপসিকাম ভেজে নিয়েছি, আর ভেজে নিচ্ছি আলুগুলো আমি ভাজছি ভালো করে, বেশ লাল করে ভেজে নিলাম সুন্দর করে। এই যে এইবারে হচ্ছে গোটা গরম মশলা এটা ফোড়নে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দেব বেশ সুন্দর। তারপরে আমি দিয়ে দিলাম একটু জল, এই যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এবার একটু জল দিয়ে দেবো। জল না দিলে না মশলাটা কালো কালো হয়ে যাবে, একটু জল দিয়ে কষাবেন, দেখবেন বেশ সুন্দর হবে। এবার দিলাম হলুদ, এই দেখুন হলুদ বাটাটা দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিচ্ছি একটা ধনে গুঁড়ো। ধনেটা আমি বাটি না, জিরে বাটাটা বাটি, কিন্তু ধনেটা আমি বাটি না, ধনেটা গুঁড়োই দিই। বেশ সুন্দর রং এসেছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। একটু ফুটছে ভালো করে, এই যে অল্প একটু, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝাল লঙ্কার গুঁড়িটা আমি একটু কম দিলাম। আর হচ্ছে একটু বেশ কালার হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়িও দেব ওর সঙ্গে। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। এবার চাইলে আপনারা একটু বেশি করেও দিতে পারেন, আমার খুব বেশি লাল টকটকে তরকারি ভালো লাগে না, বেশ মিডিয়াম থাকবে, বেশ ভালো লাগে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, বেশ সুন্দর করে কষে নিলাম। এই যে তেল ছাড়ছে বোঝা যাবে। এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু নুন দিয়ে ভেজেছিলাম, তার জন্য তরকারির নুনটা আপনারা পরে একটু টেস্ট করে নেবেন, আমিও দেব পরে। এই যে দেখুন একটু জল দিয়ে কষিয়ে বেশ সুন্দর কষা হয়ে গেছে। একটু জল দিয়েই কষাই আমি, প্রত্যেকটা তরকারি একটু জল দিয়ে কষাই। এবার টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম সিম করে নেবেন, না হলে না টক দইটা ফেটে যাবে, মানে ছানা ছানা হয়ে যাবে। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, বেশ সুন্দর। এই যে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, বেশ করে আমি ভালো করে ভেজে রেখেছিলাম। আমি ফুলকপিটা হলুদ দিয়ে ভাজি না, অনেকে নুন হলুদ দিয়ে ভাজে, আমি শুধু ভাজি। তাতে আমার মানে তেল যেটা থেকে যায়, এক্সেস তেলটা কালো হয় না। তেলে দেখবেন কিছু হলুদ মাখিয়ে ভাজলে তেলটা পুড়ে যায়, কালো হয়ে যায়। ওই জন্য ভাজা তেলে শাক ভাজা যায়, যার জন্য আমি তেলে হলুদ দিয়ে ভাজি না, এমনি একটু নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। এটা সস দিলাম, টমেটো সস, এটা টমেটো সস দিলাম। এই যে টমেটো সসটা দিলাম, বেশ সুন্দর। যে যেমন খাবেন, টমেটো সসটা দিলে, টমেটো সস দিয়েছি দেখে টমেটো আর আমি এমনি পেস্ট দিইনি, এটা সস দিয়েই করবেন। এটা সস দিলে আর টক দই দিলে দারুণ টেস্ট হয়, খুব সুন্দর। দেখুন কি সুন্দর একটা, বেশ গন্ধটাও খুব সুন্দর উঠবে, যখন দেখবেন কষাবেন বেশ সুন্দর একটা গন্ধ উঠবে, দারুণ। ঠিক আছে, এই যে আমি আরেকটু দিলাম, একটু আমার কম মনে হলো, ওই জন্য আরেকটু দিলাম। এটা রুটির সঙ্গে বা রাইসের সঙ্গে, আর এই যে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। যেটা বলছেন রুটি বা ফ্রাইড রাইস হলে এটা খুব সুন্দর হয়, দারুণ খেতে হয়। এটাতে পেঁয়াজ দিয়ে করা যায়, কিন্তু আমি এটা নিরামিষ করেছি, যেহেতু আমার বৃহস্পতিবার, সবাই নিরামিষ খাবে, যার জন্য এটা এইভাবে করেছি। তো এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা, চিনি দিইনি, চিনি দিলে যেহেতু টমেটো সসে মিষ্টি থাকে, তার জন্য চিনিটা দিলাম না। যদি আপনারা মনে করেন দিতে পারেন, কিন্তু চিনি না দেওয়াটাই ভালো। ব্যাস হয়ে গেছে আমার রান্না রেডি একদম।